नमस्कार सकल के আমরা দক্ষিণ দিনাজপুর পুলিশ তরফ থেকে আজকে একটা প্রেস কনফারেন্স করতে চলেছি, যেটাতে আমরা এনডিপিএস কেসের একটা বড় সাফল্য আমাদের জানাতে চাই, যেটাতে বিপুল পরিমাণে আমরা ক্যাশ সিজার এবং কোডিং বেসড কফ সিরাপ স্মাগলিং যে ব্যাপার চলতো ওটাও বিপুল পরিমাণে আমরা কফ সিরাপ বটল সিজ করতে পেরেছি, রিকভার করতে পেরেছি একটা আনডিসক্লোজড হাইডআউট থেকে। গত জুলাই মাসে আমাদের একটা সোর্স ইনপুটে একটা গাড়ি থেকে আমরা প্রায় 1500 বোতল কফ সিরাপ রিকভার করি। একজন যে অনেক দিন ধরে এখানে এই ইলিগাল স্মাগলিং ব্যবসা করতো ওকে আমরা ধরতে পারি। ওর কাছ থেকে অনেক ইন্টারোগেশন করা হয়, হরিরামপুর থানায় স্পেসিফিক কেস করা হয়। তারপরে জানা যায় যে ওর আরও অ্যাসোসিয়েট আছে এখানে যারা অনেক দিন ধরে এই ব্যবসাটা করছে। ওর অ্যাসোসিয়েটের মধ্যে একজন এর আমরা ট্র্যাক করতে পারি, তাকে আমরা কালকে গঙ্গারামপুর থানা এরিয়া থেকে ধরতে পারি এবং ধরার পর ওর একটা আনডিসক্লোজড হাইডআউট গোডাউন যে লোকেশন ছিল ওখান থেকে ওল্ড মালদা এ গোডাউন একটা লোকেশন ছিল, ওখানে ও আমাদেরকে নিয়ে যায়। ওর স্টেটমেন্ট অনুযায়ী ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমরা ওখানে রেড করি আর প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই, যার কোনো অ্যাকাউন্ট নেই। আর আমরা পাই 9,000 বোতল কোডিং বেসড কফ সিরাপ जो एस्कफ ব্র্যান্ডে আছে, যার ম্যানুফ্যাকচারিং ল্যাবোরেট ফার্মাসিউটিক্যালের আছে হরিয়ানা পানিপথে। ওটা এখানে কিভাবে এসছে, কিভাবে ওটা ফার্দার কাকে দেওয়া হতো, ये सब জিনিস আমরা ডিটেলে তদন্ত করছি। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। আর যাকে কালকে ধরেছি ওর কাছ থেকে একটা 4 হুইলারও রিকভারি হয়। ये পুরো ক্যাশ অ্যামাউন্ট এবং পুরো যে অন্যান্য জিনিস নেওয়া আছে এটা জানা গেছে যে এটা অনেক দিন ধরে যে কোডিং বেসড কফ সিরাপ এবং হতে পারে অন্যান্য নারকোটিক স্মাগলিং যে চলতো এখানে, ওটা থেকেই এই প্রসিডস অফ ক্রাইম ইনকাম আছে। এটা আমরা হরিরামপুর থানার কেসের সঙ্গে কোর্টে প্রেয়ার করে ট্যাগ করব এবং এনশিওর করব যে এনডিপিএস অ্যাক্টের অন্তর্গত जो लीगल प्रोविजन्स আছে এবং এদের পুরো সম্পূর্ণভাবে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন পুরোভাবে আমরা কমপ্লিট করতে পারি, লিগ্যাল প্রভিজন মেনে আমরা কমপ্লিট করতে পারি আর এন্ড অবধি আমরা যেতে পারি, ইয়ে আমাদের প্রয়াস থাকবে। এবার এটার জন্য আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তো এক এক করে কাইন্ডলি বলবেন। যারা অ্যারেস্ট হয়েছে যেটা বললাম, গত মাস যে অ্যারেস্ট হয়েছিল একটা মৃদুল ঘোষ বলে একজন ব্যক্তি যার বাড়ি গঙ্গারামপুরে আছে, ওর সঙ্গে 4 জন আরও অ্যারেস্ট হয়েছিল। সেদিন টোটাল 5 হয়েছিল। 5 জুন 2026-এ হরিরামপুর থানা কেস নম্বর 263/26। কালকে যারা অ্যারেস্ট হয়েছে 3 জন অ্যারেস্ট হয়েছে, তাদের নাম মেন আছে পিন্টু সরকার এবং গোপাল চাকি আর সুশান্ত হালদার। ये জানা গেছে যে এরা অনেক দিন ধরে মৃদুল ঘোষ এবং পিন্টু সরকার এবং গোপাল চাকি এই ব্যবসার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছে। এই ব্যবসার পুরো র্যাকেটে অনেকজনকে এরা ইনভলভ করেছে, অনেকজনকে অ্যাডিক্ট করেছে, অনেক ক্ষতি করেছে। এক একটা জিনিস কিন্তু আমরা ইনভেস্টিগেশনে, ইন্টারোগেশনে, রিমান্ড পিরিয়ডে নিয়ে এক্সপ্লোর করে ডেপথ অবধি যাব। এগুলো দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ দিনাজপুর যে সীমান্ত রয়েছে, বাংলাদেশে এই প্রিন্সিপিলের প্রচুর চাহিদা রয়েছে। এগুলো কি বাংলাদেশের অভিমুখে নিয়ে যাওয়ার একটা এখন অবধি প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করার, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে, তো সেটা আমাদের উদ্দেশ্যে আছে যে আমরা সব কটাকে ধরতে পারি যেতে।
কদিনের পিসি চাওয়া হচ্ছে, 7 দিনের আমরা এখন প্রাথমিক প্রেয়ার করব, তারপরে ফার্দার যেরকম কোর্টের আদেশ হবে সেরকম আমরা ফার্দার যে ইন্টারোগেশন হবে তারপরে দেখা যাবে। স্যার, এই টাকা উদ্ধার হয়েছে, এটা কি পুরোপুরি বাংলাদেশ থেকে যাওয়ার পরে গিয়েছে টাকাটা নাকি? টাকা তো ইন্ডিয়ান কারেন্সি আছে এবং টাকার जो भी কিভাবে মুভমেন্ট হয়েছে, কোথা থেকে এসছে, এটা সব ইন্টারোগেশনে রিমান্ড পিরিয়ডে আমরা জানতে চেষ্টা করব। এর মধ্যে কি কোনো ফেক নোট আছে? এখন অবধি সেটা জানা যায়নি, এটা কালকে আজকে সন্ধ্যেবেলা আজকে সকালে 5টার সময়ই এটা আমরা সিজার প্রসেস কমপ্লিট করতে পেরেছি। তো এই সব জিনিস কিন্তু আমরা ডিটেলে দেখে ইন্টারোগেশনে দেখব। এই যে মাদকদ্রব্য এবং সেই সঙ্গে জুয়া বা এইসব ইলিগাল ব্যাপারগুলোতে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের মোটো কি আছে এই মুহূর্তে, মানে জনগণকে কি মেসেজ দিবে? এখানে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব এবং আমাদের মাননীয় চিফ মিনিস্টার সাহেবের একদম ক্লিয়ার মেসেজ আছে, যে নশা মুক্ত ভারতের মেসেজ আছে, এই মোটো আমাদের আছে, এই পরিকল্পনায় আছে, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতেছি। এটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আছে যে এনফোর্সমেন্ট পার্ট আছে, যারা এটা র্যাকেট চালাচ্ছে তাদেরকে আমরা ধরে আর এনশিওর করব যে ওরা কোর্টে শাস্তি পায়। আর একটা জিনিস আছে যে অনেকজন এটাতে এই র্যাকেটে যুক্ত হচ্ছে এবং অ্যাডিক্ট হচ্ছে, যারা ছোট ব্যবসায়ী এই সাপ্লাই চেনে কোনো ছোট পার্ট প্লে করছে, ওদেরকে ছোট প্রলোভনে, টাকার ছোট প্রলোভনে এই সাপ্লাই চেনের পার্টে ইউজ করা হচ্ছে, তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এবং নিজের সংসার, নিজের পরিবার কিন্তু এই প্রসেসে কিছু দিনের মধ্যে হারিয়ে ফেলছে। তাদের জন্য যে নশামুক্ত ভারতের প্রোগ্রাম আছে, ওটাতে রিহ্যাবিলিটেশনের যে প্রসেস আছে সেটাও আমরা আরম্ভ করেছি। ওটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে প্রচুর সহায়তা করছে এবং ये এনফোর্সমেন্ট অ্যাওয়ারনেস, এই দুটো প্রসেস কিন্তু আমরা সঙ্গে চালাতে থাকবো। এর সঙ্গে কি আরো কেউ যুক্ত রয়েছে মনে করছেন? সব রিমান্ড পিরিয়ডে ইন্টারোগেশনে জানা যাবে। আরও অনেকজন যুক্ত আছে, সবাইকে আমরা ধরার চেষ্টা করব আর সবাইকে লিগ্যাল প্রভিশন হিসাবে শাস্তি করাবার চেষ্টা করব। স্যার, মূল পান্ডাকে কি চিহ্নিত করা গেছে? ওটা লাস্ট মান্থ ধরা হয়েছিল, তারপরে এরা সব যে আছে সব নিজের মতো মূল পান্ডাই আছে।